নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সামনে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় যে স্কলারশিপ রয়েছে সেই স্কলারশিপটি কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। সেই স্কলারশিপটি হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এই ন্যাশনাল স্কলারশিপে তোমাদের দেখো কারা আবেদন করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে, এবং এই স্কলারশিপ থেকে ন্যাশনাল স্কলারশিপ থেকে কত করে তোমরা টাকা পাবে এবং আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু তথ্যই কিন্তু আজকে তোমাদের জানাতে চলেছি। সুতরাং যারা আমার এই ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। কারণ এইরকম বিভিন্ন ধরনের যে স্কলারশিপ হোক বা তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পড়ার যে তথ্যগুলো থাকে বা অথেন্টিক যে নিউজগুলো থাকে সেটা কিন্তু এই চ্যানেল থেকে কিন্তু দেওয়া হয়। সেই জন্য তোমাদেরকে অনুরোধ করব, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করবে আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অবশ্যই রাখবে, যাতে আমার এই অথেন্টিক নিউজগুলো যেন তোমাদের সামনে পৌঁছে যায়। তাহলে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। এই ন্যাশনাল স্কলারশিপটিকে যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে এনএসপি স্কলারশিপ। তো এই স্কলারশিপের একটা মূল উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে কি যে সমস্ত পড়ুয়ারা অর্থনৈতিক দিক থেকে খুবই দুর্বল এবং তাদেরকে উচ্চশিক্ষা সহায়তা করার জন্যই কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপ থেকে তাদেরকে টাকা দেওয়া হয়। এবার ধরো আরেকটু বলতে পারি যে এই স্কলারশিপটি কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের একটি প্রোগ্রাম, সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। হ্যাঁ, যার এর পোর্টাল হচ্ছে কি, এর পোর্টালটা হচ্ছে এনএসপি। যাই হোক, এই স্কলারশিপের যে ন্যাশনাল যে স্কলারশিপটি রয়েছে এই ন্যাশনাল স্কলারশিপটিকে মোটামুটি তিনটি ভাগে ভাগ করা হয়। এই তিনটি ভাগ তোমাদের বলে দিচ্ছি। যেমন ধরো একটা হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, অর্থাৎ বলা যেতে পারে মাধ্যমিক স্কুল স্তরে। 2 নম্বর যে ভাগটা করা হয়েছে পোস্ট ম্যাট্রিক সেটা স্কলারশিপ, সেটা হচ্ছে তোমার ধরো মাধ্যমিকের পরবর্তী। এবং মেরিট স্কলারশিপ 3 নম্বর যে ভাগটা হচ্ছে সেটা মেরিট স্কলারশিপ, সেটা হচ্ছে কলেজ এবং প্রফেশনাল কোর্স নিয়ে যারা পড়ুয়ারা রয়েছে তোমাদের জন্য এই স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমাদের এই যে স্কলারশিপে তোমাদের বললাম যে কারা আবেদন করতে পারবে, এর জন্য কি কি যোগ্যতা বা ডকুমেন্টস লাগবে, কত টাকা করে তোমরা পাবে, আবেদনের লাস্ট ডেট কবে, সমস্ত কিছু তথ্যগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে তোমরা নোট করে নাও, তাতে তোমাদের কিন্তু কি হবে, সুবিধা হবে। দেখো এই স্কলারশিপের জন্য আবেদনকারীর কি কি যোগ্যতা লাগবে সেটা কিন্তু তোমাদের দেখে নিতে হবে। প্রথমত হচ্ছে যে স্টুডেন্ট ধরো এই আবেদন করবে আর কি এই স্কলারশিপের জন্য, তাকে ভারতীয় নাগরিক হতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকে পড়াশুনো চালিয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে বার্ষিক আয়, পারিবারিক বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার নিচে হতে হবে। যদি 2.5 লক্ষ টাকা যদি বেশি হয় তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে না। 4 নম্বর হচ্ছে শেষ পরীক্ষায় ন্যূনতম 50% নাম্বার থাকতেই হবে। 50% থেকে 50% উপরে যদি নাম্বার থাকে তাহলে সেই আবেদনকারী আবেদন করতে পারবে। এবার ধরো যে কি কি ডকুমেন্টস লাগবে সেটা কিন্তু তোমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আবেদনকারীর শেষ যে পরীক্ষাটির মার্কশিট লাগবে। 2 নম্বর হচ্ছে আবেদনকারীর পরিবারের যে বার্ষিক ইনকাম বা আয় তার সার্টিফিকেট লাগবে। 3 নম্বর হচ্ছে পড়ুয়ার নিজস্ব আধার কার্ড লাগবে। 4 নম্বর হচ্ছে আবেদনকারীর সম্পত্তি রঙিন একটা পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে। বুঝতে পারলে? এবার তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে আবেদনটা করব। না, সম্পূর্ণ এই আবেদনটা হবে অনলাইনে মারফত, এবং সেখানে যে পোর্টালটা আছে
এনএসপি পোর্টালের মাধ্যমে কিন্তু তোমাদের এই আবেদন তোমরা করতে পারবে। তোমাদের এবার প্রশ্ন যেটা থাকতে পারে যে স্যার কত টাকা করে দেওয়া হবে, তো মোটামুটি ধরে নাও যে এই স্কলারশিপ থেকে 10,000 থেকে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হবে এবং সেটা শিক্ষাগত যোগ্যতা অনুসারে সেই টাকাগুলো দেওয়া হবে। এবার তোমার ধরো অনেক যে লাস্ট যে কোশ্চেনটা আছে যে আবেদনের শেষ তারিখ কবে, লাস্ট ডেট কবে, দেখো সবেমাত্র কিন্তু এই ন্যাশনাল স্কলারশিপটি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। হ্যাঁ, প্রতি বছরের ন্যায় হ্যাঁ প্রায় 6 মাস ধরে যেমন এই আবেদন প্রক্রিয়া চলে, ঠিক তেমনি এই স্কলারশিপটি কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে। তো মোটামুটি ধরে নাও সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত হলে পরে 6 মাস হয়ে যাচ্ছে। তো সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত 2025 এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া চলবে। তবে লাস্ট ডেট যখন ঘোষণা করা হবে তখন কিন্তু আমরা সেটা বলে দেবো বা আমি বলে দেবো। আরেকটা কথা বলে রাখি, অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে, স্যার এটা তো একটা সরকারি স্কলারশিপ, তো আমি যদি স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ যদি আবেদন করি বা নবান্ন স্কলারশিপ যদি আবেদন করি তাহলে কি এই স্কলারশিপটি আবেদন করতে পারবো? এক কথায় উত্তর হচ্ছে না। সরকারি যে কোনো স্কলারশিপে তুমি একটা আবেদন করতে পারো, সেটা সেন্ট্রালের স্কলারশিপই হোক তোমার স্টেটের স্কলারশিপই হোক, যে কোনো একটি। যদি তুমি নবান্ন বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যদি আবেদন করে থাকো তাহলে ন্যাশনাল স্কলারশিপে আবেদন করতে পারবে না। বা যদি ন্যাশনাল স্কলারশিপে যদি তুমি আবেদন করে থাকো তাহলে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপই হোক বা তোমার নবান্নের স্কলারশিপ হোক, এগুলো আবেদন করা যাবে না। তাহলে বোঝা গেল যে আজকে তোমাদের সামনে যে স্কলারশিপটি তুলে ধরলাম সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ, যে যার পোর্টাল হচ্ছে এনএসপি, সম্পূর্ণ অনলাইনে মারফত হবে। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি শেষ করব। তার আগে বলে রাখি, যদি আমার ভিডিওটি একটুকু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও। তোমরা সকলে ভালো থাকো, ধন্যবাদ।